আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের ইংলিশের ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, সহজে কিভাবে বুঝবো এবং আমাদের যে গঠন প্রণালী আছে এবং যে এক্সাম্পল এগুলা নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আগের ভিডিওতে আমি ফিউচার ইনডিফিনাইট টেন্স নিয়ে আলোচনা করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে আসবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ সম্পূর্ণ হইতে থাকবে এ ধরনের বাক্য যদি বোঝায় তাহলে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ এমন একটি কাজ যেটা আমাদের ভবিষ্যতে হবে বা হইতে থাকবে, অর্থাৎ ভবিষ্যতে হইতে থাকবে এমন একটি কাজ যেই কাজটা আমাদের সেই ভবিষ্যতে চলমান থাকতেছে এরকম যদি বোঝায় তাহলে সেটাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলি। তো এখানে আমরা সহজে কিভাবে বুঝবো, বাক্যের শেষে শব্দের সাথে, অর্থাৎ আমাদের বাক্যে যে শেষের শব্দটা থাকবে তার যে মূল শব্দটার সাথে তের সাথে থাকবো, থাকবা, থাকবে, থাকবেন যুক্ত থাকলে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স বুঝতে হবে। অর্থাৎ আমরা কয়েকটি এক্সাম্পল দেখে আসি চলো। এখানে কি আছে, আমি কাজটি করতে থাকবো, অর্থাৎ এটা আমাদের ভবিষ্যৎকে নির্দেশ করেছে এবং এটা আমরা ভবিষ্যতে করছি এরকম যদি বোঝায় তাহলে দেখো আমাদের যে লাস্টের শব্দ করি, করির সাথে এই দেখো তের সাথে থাকবো ছিল, এখানে থাকবো, থাকবে, থাকবেন এরকম ছিল। তো আমরা কিন্তু থাকবোটা যোগ করেছি, আমি কাজটা করিতে থাকবো, তাহলে আমাদের কি গঠনের সাথে না মিলে যাচ্ছে। সুতরাং এটা কি আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত। এই দেখো তের সাথে থাকবো, তের সাথে থাকবে, তের সাথে থাকবেন, সে কলেজে যাইতে থাকবে, অর্থাৎ তের সাথে থাকবে, লাস্টের শব্দ যায়ের সাথে তে যুক্ত করে থাকবে। এরকম যদি সহজে বোঝার উপায় যদি আমরা পড়ি তাহলে এটা আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা এখন গঠন প্রণালী সম্পর্কে একটু জেনে আসি। প্রথমে আমাদের একটা সাবজেক্ট থাকতে হবে, তারপর উইল বি, অথবা আমাদের এখানে উইল বি হবে না, এখানে শ্যাল বি হবে। এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে, এখানে উইল বি আর তারপরে বসবে শ্যাল বি। তারপর আমাদের যথাক্রমে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, যদি এক্সটেনশন থাকে তো থাকলো, না থাকলো। তো এখানে কি সাবজেক্টের সাথে যদি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমাদের শ্যাল বি, অথবা যদি আমাদের থার্ড পারসন হয় তাহলে আমাদের উইল বি, এরকমভাবে আমাদের বসাতে হবে। তো আমি তোমাদের শর্টকাট একটা নিয়ম শিখিয়ে দিই। ভার্বের সাথে আইএনজি এটা কোথায় বসে, কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার কন্টিনিউয়াস, মানে যেই শব্দের সাথে কন্টিনিউয়াসটা যুক্ত থাকবে সেই মানে আমাদের টেন্সের আমরা চোখ বন্ধ করে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব। ভাবে এখানে আমাদের গো ভার্ব, সুতরাং এখানে আমরা আইএনজি দিয়ে দেব, সুতরাং গোয়িং হবে। এরকম মানে কোনো কন্টিনিউয়াস টেন্স হলেই আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটা কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও একই, তারপরে আমাদের পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস এগুলোর ক্ষেত্রেও একই। তো তারপরে কি বলা হয়েছে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে আসি। আমি ইংরেজি পড়তে থাকবো, আই শ্যাল বি রিডিং ইংলিশ। আই আমাদের ফার্স্ট পারসন, এই জন্য আমরা শ্যাল বি ইউজ করছি পারসন অনুযায়ী। রিড, এই দেখো আর ই এ ডি, রিড, অর্থাৎ রিড যে আমাদের ভার্বের সাথে আইএনজি যদি যুক্ত করে দিই তাহলে হয় রিডিং। এই দেখো এখানে রিডিং। আর ইংলিশ, আমরা ইংলিশ পড়ি এই জন্যই কিন্তু ইংলিশটা আমাদের অবজেক্ট, সুতরাং ইংলিশ অবজেক্ট। তাহলে আমাদের দেখো গঠন প্রণালীর সাথে হুবহু মিলে যাচ্ছে, তাহলে আমাদের বুঝতে হবে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তারপরে কি বলা হয়েছে, সে কাজটি করতে থাকবে, সে কাজটি করতে থাকবে। হি উইল বি ডুইং দি ওয়ার্ক, অর্থাৎ হি আমাদের কি, আমাদের হি যেহেতু আছে এই জন্য উইল বি। আর ডুর সাথে কি, ডু এর সাথে আই এন জি, এই হি কিন্তু রয়েছে বলেই আমাদের করতে হবে। তারপরে ডুইং, তারপর দি ওয়ার্ক আমাদের অবজেক্ট। তারপরে কি আছে, তারা বল খেলতে থাকবে, তারা বল খেলতে থাকবে, অর্থাৎ দে উইল বি প্লেয়িং ফুটবল, অর্থাৎ দে আমাদের কি থার্ড পারসন, থার্ড পারসন এই জন্য আমাদের এখানে উইল বি বসেছে। তারপর প্লে ছিল, প্লে অর্থাৎ খেলা করা, অর্থাৎ প্লে এর সাথে ভার, প্লে হলো আমাদের ভার, এর সাথে আইএনজি যুক্ত করলে কি হয়, প্লেয়িং হয়, সুতরাং এখানে আমরা প্লেয়িং দিয়েছি। তারপর ফুটবল, এটা হলো আমাদের অবজেক্ট, এখানে কোনো এক্সটেনশন নেই। যদি এক্সটেনশন থাকতো এরকম হতো, এই যে দে উইল বি প্লেয়িং ফুটবল ইন দি ফিল্ড, অর্থাৎ আমরা মাঠে ফুটবলটা খেলি, এই যে ইন দি ফিল্ড এটা আমাদের এক্সটেনশনে চলে যেত।
কিন্তু এখানে সেরকম কোনো কিছু নেই, এজন্য ফুটবলটা আমাদের অবজেক্ট কিন্তু। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।